নমস্কার, আমি মৌসুমি টেস্টি টিপসে আপনাদের সকলকে স্বাগতম। চলে এসেছি ভিন্ন স্বাদের নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাবো বাটা মশলায় ঝাল চিকেন কষা। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রণালী: একটি পাত্রে চিকেন নিয়ে তাতে আদা রসুন বাটা দেব 1.5 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, নুন 1 টেবিল চামচ, লঙ্কা গুঁড়ো 1 টেবিল চামচ, ধনের গুঁড়ো 1 টেবিল চামচ, জিরের গুঁড়ো 1/2 টেবিল চামচ, গরম সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করার পর টক দই দিয়ে আরও একবার খুব ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা চিকেনটা এবার আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নিয়েছি। আরও একবার তেল গরম করে তাতে কাসুরি মেথি পাতা দেব। কাসুরি মেথি পাতা দেওয়ার পর স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ তেলে দিয়ে লালচে করে ভাজবো। পেঁয়াজ হালকা লালচে করে ভাজা হয়ে গেলে তাতে রসুন কুচি ও আদা কুচি দেব। আদা ও রসুন কুচি থেকে সুন্দর গন্ধ বেরোলে ম্যারিনেট করা মাংসটা কড়াইতে দিয়ে দেব। দিয়ে মাংসটা ভালো করে মশলার সাথে কষাতে থাকবো। ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর যে পাত্রে মাংসটা ম্যারিনেট করে নিয়েছিলাম সেই পাত্র ধুয়ে মাংসে জল অ্যাড করে দেব। জল দেওয়ার পর 10 থেকে 12 মিনিট সময় নিয়ে ফুটতে দেব। মাংসটা ফুটে আসলে আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে একটা পাত্রের সাহায্যে কড়াইটা ঢাকা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট ফুটতে দেব। 7 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। আলুও পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার নামানোর আগে 4 টুকরো করে কেটে রাখা টমেটো ও স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি বাটা মশলায় ঝাল চিকেন কষা। আমার এই নতুন রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার পরিবারে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড করলে সেটা আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়।